আজ আরো একটা রবিবার, আজ আবারও রাজপথ মুখরিত হলো বিচার চেয়ে, বিচারের দাবিতে। আজ পথে নেমেছে নাগরিক সমাজ সহ আরো অনেক সংগঠন। আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল হলো। আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলে সমাজের সব স্তরের মানুষ পা মেলালেন। মিছিলে স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, উষসীদের দেখা গেল। মিছিলে ছিলেন অপর্ণা সেন, দেবলীনা দত্ত সহ অন্যরাও। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল। এবং এখন ধর্মতলায় অবস্থানে রয়েছেন সকলেই। সরাসরি চলে যাব, ধর্মতলায় রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ। আজ আমরা দেখলাম কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হলো এবং ধর্মতলা পর্যন্ত মিছিল হলো। তারপর সেখানে মঞ্চ তৈরি করে এখন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কি কর্মসূচি এরপর, কি করতে চলেছেন এরা? দেখো মিমি, শুরুতেই বলি যে আজ রবিবার আরেক মহামিছিলের সাক্ষী রইল শহর বা কলকাতা, আমাদের এই মহানগরী। কারণ কলেজ স্কোয়ার থেকে যেই নাগরিক সমাজের মহামিছিল শুরু হয়েছিল সেটা ধর্মতলায় এসে শেষ হয় এবং সেখানে সমাজের সকল স্তরের মানুষ কিন্তু পায়ে পা মিলিয়ে হেঁটেছেন। অর্থাৎ যেখানে বিশিষ্টদের বা সেলিব্রিটিদের আমরা দেখেছি, তেমনি ডাক্তারদের দেখেছি, তেমনি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা এসে কিন্তু এই মিছিলে পা মিলিয়েছিলেন এবং সেই মিছিল এই ধর্মতলা চত্বরে এসে শেষ হয়। এই মুহূর্তে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কখনো কেউ বক্তব্য রাখছেন, কখনো কেউ গান গাইছেন, কখনো কেউ নাচ বা নাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এই চেষ্টা চালিয়ে যাবেন। আগামী ৫ তারিখ পর্যন্ত তারা দেখবেন যে সুপ্রিম কোর্ট বা মহামান্য আদালত কী রায় দেন এবং তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তবে আজ কিন্তু এখানে রাত জাগার পরিকল্পনা রয়েছে। আমরা তিলোত্তমা এই যে সংগঠন রয়েছে সেখানকার সদস্যদের, এবং তারা এও বলেছেন যে যেহেতু ৫ তারিখ একটা রায় আসার আশায় তারা রয়েছেন, সেই জন্য ৪ তারিখে তারা আহ্বান জানিয়েছেন যে সকলে যেন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে তারা হাতে প্রদীপ নিয়ে প্রতিবাদ জানান এবং নির্যাতিতার জন্য তারা যেন ন্যায় চান। আজকের মিছিলের যে মূল স্লোগান ছিল যে তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, এবং সেখানে দাঁড়িয়ে তারা বলেন যে এখানে শুধুমাত্র আমরা বিশিষ্টরা বা এই আমরা তিলোত্তমা সংগঠনের কয়েকজন একত্রিত হয়নি, বরং শহর কলকাতা এবং শহরতলি এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসে যোগ দিতে পেরেছেন। সেখানেই যেন কোথাও আমাদের এই মিছিল ডাকা বা আহ্বানের সাফল্য বলা যেতে পারে এবং এটাই আমাদের মনের জোর একটা জুগিয়েছে এবং এই জোর নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব এবং যতদিন না পর্যন্ত সঠিক ন্যায় বিচার। ৫ তারিখ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে, তাহলে এই যে এখন অবস্থান করছেন বিশিষ্টরা, অনেক সাধারণ মানুষও রয়েছেন, এই অবস্থান কি তারা ৫ তারিখ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন বলে ভাবছেন? না, আপাতত তারা আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছেন এবং এখানে যে অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে মিনি, সেই অস্থায়ী মঞ্চতেই তারা বক্তব্য রাখছেন বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আজকেই শুধু তারা এখানে রাত জাগবেন এবং রাত জেগে প্রতিবাদ জানাবেন। তারপর ৫ তারিখের রায় শোনার পর তারা পরবর্তী কী কী কর্মসূচি হতে পারে, কী কী মিটিং মিছিল বা সমাবেশ হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আজকের যে রাত জাগা সেটা শুধুমাত্র আজকে ভোর ৪টে অবধি তাদের রাত জাগার পরিকল্পনা রয়েছে এবং যেটা বললাম ৪ তারিখ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রত্যেককে তারা আহ্বান জানিয়েছেন যে বাড়ির আলো নিভিয়ে তারা যেন প্রদীপ বা মোম জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং তার মধ্যে দিয়েই কিন্তু বলছেন যে আমরা তিলোত্তমা, তারা যে সংগঠন বলতে চাইছেন যে আমরা সমাজের আরো জোরালো করে তুলবেন তাদের দাবি। অনেক ধন্যবাদ মানুষ। জবাব দাও সিবিআই, ওই প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন? কি তদন্ত এগোচ্ছে? আমাদের কাছে তো কোনো আপডেট নেই। জবাবটা আমাদের কে দেবে? আমরাই তো ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছি, তো সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদেরকে জবাব কেন দিচ্ছে না সরকার? হয়তো এই
আমাদের মানে আমার পরের প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না, কিন্তু লড়াইটা জারি রাখতে হবে। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। বুঝতে পারছি তুমি খুব আবেগপ্রবণ হয়ে উঠেছো, হয়তো সত্যি কথা অন্তরে আমাদের আঘাত লেগেছে। আসলে রোজ রাস্তায় নামছি কিন্তু কোনো আশা দেখতে পাচ্ছি না। তো বাড়িতে যখন ফিরছি পাড়ার লোকেরা জিজ্ঞেস করছে কি রে কিছু হলো, মা বাবা জিজ্ঞেস করছে, শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করছে, বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে, কাউকে কোনো উত্তর দিতে পারছি না। তো এখন না আস্তে আস্তে একটা অদ্ভুত সিচুয়েশন, কারণ শরীরের শক্তি চলে যাচ্ছে, মনের শক্তি চলে যাচ্ছে, কোনো বিচার আসছে না। এটা খুব পরিষ্কার যে কোনো একজনকে অভিযুক্ত বলে আমাদের সামনে খাড়া করে দিয়ে ল্যাবেন জুসের মতো দেখিয়ে ভোলানো যাবে না জনগণকে, কারণ জনগণ জানে কে বা কারা আসল দোষী। আসল অভিযুক্তদের ধরতে হবে, তাদের শাস্তি দিতে হবে, তবে এই আন্দোলন থামবে। আজকে আন্দোলনের শুরু হিসেবে ধরে নেওয়া যেতে পারে। ওর রক্ত তো বৃথা যাবে না। খুব বেশি কিছু চাওয়া হচ্ছে কি এরকম একটা অসহায় মেয়ের মৃত্যুর জন্য জাস্টিস। আন্দোলন থামবে না, আমাদের অনেক প্রশ্ন আছে। আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে আমরা হাত পাতবো, কাকে বলবো আমাদের সিকিউরিটি দিন? এই যে এত মিথ্যে কেন, এত মিথ্যে কেন, এত কিছু হচ্ছে কেন, এত প্রমাণ লোপাটের কথা কানে আসছে কেন, এটা হবে কেন?